বন্ধুরা, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়েছে এটা আপনারা জানেন, কিন্তু এবার তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবার শাস্তি পাচ্ছে শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে নিয়ে সে আর কোনোদিন বাজে কথা বলার সাহস পাবে না। এবার 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ছাগলের 3 নম্বর বাচ্চা শুভেন্দু অধিকারীকে। গত সোমবার কলকাতার আলিপুর আদালত শুভেন্দু অধিকারীকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। তার বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের বিদ্বেষমূলক বক্তব্যের কারণে তার রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া সম্প্রতি শুভেন্দু অধিকারী একটি সভায় দাবি করেছিল যে ঢাকা থেকে 3 লক্ষ রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে টেন্টে বাথরুম হবে। এবার বলুন তাকে কোন পাগলাগারদে দেওয়া যায়? বাংলাদেশকে ছোট করতে গিয়ে এখন নিজে বিপদে পড়েছে শুভেন্দু অধিকারী। এখন তার জীবন নিয়ে টানাপড়া অবস্থা। বাংলাদেশ সম্পর্কে তার এই ধরনের ধিক্কারজনক ও নিন্দনীয় বক্তব্যের পর ফলশ্রুতিতে এবং তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভারতের বিধানসভায় উল্টাপাল্টা কথা বলেছিল শুভেন্দু অধিকারী। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপও হয়। মমতাকে নিয়ে অনেক খারাপ কথা বলায় এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। আর এইরকম কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 14 দিনের রিমান্ডের আবেদন করে এবং আদালত 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি, এর স্ত্রীকে কাড়েনি, এর বাচ্চাকে অনাথ করেনি, আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে। এ সময় শুভেন্দু অধিকারীর যে আইনজীবী ছিল সে জামিন আবেদন করেছিল, কিন্তু তার জামিন মঞ্জুর করেনি আদালত। সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শুভেন্দু অধিকারীকে তার আইনি তদন্তের সাপেক্ষে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে তার সাম্প্রতিক বক্তব্যগুলো বাংলাদেশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে। আমাদের উপর তোরা নির্ভর করেন, মোল্লা ইউনূস ভালো করে শুনে রাখ। তার বক্তব্যের মূল উদ্দেশ্য এবং এর পেছনের ষড়যন্ত্র উদ্ঘাটন করার চেষ্টা করা হবে। এছাড়া তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং রিমান্ডের জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য পাওয়া যাবে। এর আগে 25শে ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে কলকাতার সাঁতারগাছি থেকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাকে কলকাতার আলিপুর আদালতে হাজির করা হয়। রাস্তাতে শুভেন্দু অধিকারীকে জুতাপেটা করা হয়েছে। এখন শুভেন্দু অধিকারীকে ভারতের মানুষই দেখতে পাচ্ছে না, রাস্তাঘাটে তার ছবিতে জুতা মারা হচ্ছে। আদালত তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই 10 দিনে শুভেন্দু অধিকারীকে ভালো মতো জামাই আদর দেওয়া হবে এবং তার পেছন দিয়ে সিদ্ধ ডিম দেওয়া হবে। বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা এখন দেখ কেমন লাগে। বাংলাদেশের বিরুদ্ধে যে কথা বলবে তাকে উচিত শাস্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার। শুভেন্দু অধিকারীর একটা ব্যবস্থা হলো, এবার পালা এসেছে ময়ূক রঞ্জনের ভাগ্য আস্তে আস্তে খারাপ হতে চলেছে। তাকেও রাস্তাঘাটে পাবলিক এখন জুতাপেটা করছে। বন্ধুরা, শুভেন্দু অধিকারী আর ময়ূক রঞ্জনের কারণে ভারত বাংলাদেশের সম্পর্ক আরো বেশি তলানিতে পৌঁছেছে। এখন ভারতের কৃষকেরা না খেয়ে মরছে, তারা আলু পেঁয়াজ রাস্তায় ফেলে দিচ্ছে শুধুমাত্র ময়ূক রঞ্জন আর এই শুভেন্দু অধিকারীর কারণে। তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত। ময়ূক রঞ্জনের সাথে কি করা উচিত সেটা আপনারাই কমেন্ট করে জানান। কোন পানিশমেন্ট ময়ূক রঞ্জনের জন্য সবথেকে বেস্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বাংলাদেশকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্টে #বাংলাদেশ লিখে যান। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।